যে নারী তিনটি কাজ করবে সে সবচেয়ে বেশি ভাগ্যবতী হবে, সে মহান রব্বুল আলামিনের কাছে যা চাইবে তা পাইবে, সবচেয়ে বেশি ধনী হবে, অঢেল সম্পদের মালিক মহান রব্বুল আলামিন তাকে বানিয়ে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই কাজ তিনটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেই কাজ তিনটি করতে আপনার কোনো ধরনের কষ্ট করতে হবে না, একেবারে সহজেই সেই কাজ তিনটি আপনি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, সেই কাজ তিনটি যে মা বোনেরা করবে, সেই মা বোনের গড়ে সংসারে বরকত আসবে, রহমত আসবে, সংসারে আয়ুন্নতির মধ্যে বরকত আসবে, সংসারে শান্তি চলে আসবে, যত ধরনের অশান্তি রয়েছে অশান্তি দূর হয়ে যাবে, তার সন্তান বাধ্যগত হবে, সুসন্তান হবে, তার সন্তান মেধাবী হবে, সবচেয়ে বেশি সুশিক্ষিত তার সন্তান হবে যদি এই তিনটি কাজ কোনো মা বোনেরা করতে পারে। একেবারে পরিপূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে কোনো মা বোনেরা যদি এই তিনটি কাজ করতে পারে, অবশ্যই তার সন্তান বাধ্যগত হবে, তার সংসারের মধ্যে আয় উন্নতির মধ্যে বরকত হবে, সংসারের সব মানুষ একেবারে ভালো হবে, তাদের কোনো সমস্যা থাকবে না, কোনো ধরনের তাদের মধ্যে মনোমাল্য থাকবে না, সংসারের মধ্যে যত ফ্যামিলি মেম্বার থাকবে সকলে সুখে শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত আমার মা ও বোনেরা, সেই কাজ তিনটিকেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা একেবারে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনারা সেই কাজ তিনটি শিখতে পারবেন। কেউ ভাই বোনেরা, কোনো পুরুষও যদি, কোনো ভাইয়েরাও যদি এই কাজ করে, অবশ্যই সেও ভাগ্যবান হয়ে যাবে, অনেক সম্পদের মালিক হয়ে যাবে, সংসারের উন্নতির মধ্যে বরকত হবে, যত ইনকাম করবে তত টাকা পয়সা বাড়তে থাকবে, কোনো ধরনের পিছুটান থাকবে না, সব ধরনের অভাব অনটন মহান রব্বুল আলামিন দূর করে দেবেন। তো সেই কাজ তিনটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এর মধ্যে এক নম্বর কাজটি হলো আপনি ফজরের নামাজ আদায় করবেন। ফজরের যখন আজান হয়ে যাবে তখন ঘুম থেকে আপনি জাগ্রত হবেন, তারপরে ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়াটি পাঠ করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এভাবে যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়াটি পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি উত্তম রূপে ওযু করবেন, ফ্রেশ হবেন, তারপরে আপনি ফজরের নামাজ আদায় করবেন। আপনি যদি পুরুষ হন জামাতের সাথে আদায় করবেন, আর যদি নারী হন, মহিলা মা বোনেরা হন, বাসা বাড়িতে বসে আপনি ফজরের নামাজ আদায় করবেন। তারপরে আপনি কি করবেন? তো তাহলে এক নম্বর কাজ কি? আপনি নামাজ আদায় করবেন, ফজরের নামাজ আপনি আদায় করবেন, ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন, ফজরের নামাজও তার মধ্যে রয়েছে, আপনি ফজরের নামাজও আদায় করবেন। যে তিনটি কাজ করবেন এর মধ্যে এক নম্বরটি হলো সর্বপ্রথম ফজরের আপনি নামাজ আদায় করবেন। তারপর আপনি কি কাজ করবেন? তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করবেন, যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, যে নারী, যে মা বোনেরা কোরআন তেলাওয়াত করে, সেই ঘরের মধ্যে শান্তি আসে, বরকত আসে, রহমত আসে, আয়ুন্নতির মধ্যে বরকত হয়, সন্তান মেধাবী হয়, সন্তান একেবারে সুসন্তান হয়, অবাধ্য হয় না, মা বাবার বাধ্যগত সন্তান হয়, সন্তানদেরকে নিয়ে কোনো ধরনের টেনশন করতে হয় না মা বাবার। যে ঘরে মা বোনেরা ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে, আর কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটি অক্ষরের বিনিময় মহান রব্বুল আলামিন আপনার আমলনামায় 10টি করে নেকি লিখে দেবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনি ফজরের নামাজ আদায় করে যদি 1 পৃষ্ঠা কোরআন শরীফ পাঠ করতে পারেন, তাহলে 1 পৃষ্ঠা কোরআন শরীফের মধ্যে আপনি ধরে নিন 1000 যদি অক্ষর থাকে, তাহলে কত নেকি আপনি অর্জন করলেন? 1 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে কত হাজার নেকি আপনি অর্জন করলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আপনি যদি ইয়াসিন সূরা পাঠ করেন তাহলে তো কোনো কথাই নেই, 5-5.5 পেজে ইয়াসিন সূরা যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আপনার আমলনামায় মহান রব্বুল আলামিন লিখে দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি ইয়াসিন সূরা পড়ার সময় না পান, আপনার একেবারে সময় হয় না, কমপক্ষে আপনি 1 পৃষ্ঠা প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, অনেক সওয়াব মহান রব্বুল আলামিন আপনাকে দান করবেন, আপনার আমলনামায় দান করবেন। সারাদিন আপনার সব ভালো যাবে, আপনাকে মহান রব্বুল আলামিন সমস্যা থেকে রক্ষা করবেন, আপনার সব সমস্যা সমাধান করে দেবেন মহান রব্বুল আলামিন। এই জন্য পরিপূর্ণ বিশ্বাস আস্থা রেখে এভাবে আমলটি করবেন, এই কাজগুলো করবেন। সর্বপ্রথম নামাজ আদায় করবেন, তারপরে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। এর আগে আপনি আর কোনো ধরনের কাজ করবেন না। সম্মানিত আমার মা ও বোনেরা, অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন,
তাহলে আপনার সন্তান হবে সুসন্তান, আপনার সংসারে শান্তি আসবে, বরকত আসবে, রহমত আসবে। আর যদি কোরআন তেলাওয়াত না হয়, আপনার সংসারের মধ্যে শুধু অশান্তি লেগেই থাকবে। যত ইনকাম করুক না কেন, কোনো ধরনের ইনকামের কাজ হবে না, অভাব শুধু লেগেই থাকবে, রিজিকের অভাব লেগেই থাকবে, রিজিক নিয়ে শুধু টেনশন থাকবে, পেরেশানি গ্রস্ত আপনাকে হতে হবে। ঘরের মধ্যে কোনো ধরনের বরকত থাকবে না, রহমত থাকবে না, সব রহমত বরকত আস্তে আস্তে দূর হয়ে যাবে, চলে যাবে। এর জন্য আপনি অবশ্যই ফজরের পর আপনি কোরআন তেলাওয়াত করবেন। দেখা যায় আগেকার মা বোনেরা যারা ছিল, তারা ফজরের পর কোরআন তেলাওয়াত করতো, ঘর থেকে গুনগুন সুমধুর কোরআন তেলাওয়াতের আজান শোনা যেত। আর আজকাল কি দেখা যায়, ফজর হওয়ার আগে বাসা থেকে বের হয়ে যায়, সন্তান নিয়ে স্কুলে যায়, কিন্ডারগার্টেনে যায়। তো প্রিয় ভাই বোনেরা, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমাদের নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না। আমরা ফজর আগে বাসা থেকে বের হয়ে যাই সন্তানকে নিয়ে কিন্ডারগার্টেনে। আমরা যদি সচেতন হতাম তাহলে এই সমস্যা আমাদের হতো না। আমরা যদি ঠিক থাকতাম যে কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, এর আগে যত ধরনের কাজ থাক আমি করব না, সেটা যে সবাই যদি এরকম হয়ে যেত, তাহলে কিন্তু এই স্কুলগুলো, কিন্ডারগার্টেনগুলো তো সকালে ক্লাসের সময় দিতে পারতো না। তো সম্মানিত আমার মা ও বোনেরা, অবশ্যই প্রত্যেক দিন যত কাজ আপনার থাকুক, আপনি কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করবেন, শান্তি আসবে, আপনি সবচেয়ে ভাগ্যবতী নারী আপনি হবেন ইনশাআল্লাহ। সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাই বোনেরা, তো 3 নম্বর কাজ আপনি যেটি করবেন সেটি হলো, আপনি ঘরে যখন প্রবেশ করবেন, তখন ঘরে প্রবেশের দোয়াটি আপনি পাঠ করবেন। এখন বলতে পারেন, হুজুর ঘরে প্রবেশের দোয়াটি পারি না। আপনি যদি না পারেন, আপনার সাথে তো সারা জীবন শয়তান ছিল, সেই শয়তান আপনার সাথে ঘরে প্রবেশ করছে। সেই শয়তান ঘরে যখন প্রবেশ করে আর আপনার সংসারের মধ্যে অশান্তি শুধু লেগিয়ে থাকে, শয়তান শুধু ঝগড়াঝাটি লাগিয়ে দেয়, শয়তান বরকত আসতে দেয় না, রহমত আসতে দেয় না, সন্তানগুলোকে মেধাহীন করে তুলে, সন্তান আপনার কথা শুনে না। শয়তান যদি আপনার ঘরে থাকে, শয়তান শুধু ওয়াসওয়াসা দিতে থাকে আপনার সন্তানের অন্তরে, যে লেখাপড়া করিস না, কথা শুনিস না, শুধু শুধু মোবাইল টিপ। এবং শয়তান সন্তানের হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে ভালো কাজ করিস। তো প্রিয় ভাই বোনেরা, তো সম্মানিত আমার মা বোনেরা, ঘরে যখন প্রবেশ করবেন, তখনই ঘরে প্রবেশ করার দোয়াটি পাঠ করবেন। আমি আপনাদেরকে সেই দোয়াটি বলে দিচ্ছি, যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। এভাবে ঘরে প্রবেশের সময় দোয়াটি পাঠ করেন। আর দোয়াটি যদি পাঠ করে প্রবেশ করেন, আপনার সাথে কোনো ধরনের শয়তান ঢুকতে পারবে না। আপনি এখন বলতে পারেন, হুজুর এত বড় দোয়াটি আমি পারেন। আপনি শিখবেন, শেখার আগ্রহ আপনার থাকতে হবে। আপনি অবশ্যই শিখবেন। যতদিন না শিখবেন ততদিন শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন, আপনার সাথে শয়তান ঢুকতে পারবে না। তবে শুধু আপনি এটা ভাববেন না যে শুধু বিসমিল্লাহ বলে আমি ঘরে প্রবেশ করবো, তাতে হয়ে যাবে। আপনার শিখতেও হবে, শেখার আগ্রহ থাকতে হবে, মানুষকে থাকতে হবে এবং আপনার চেষ্টা থাকতে হবে, তাহলে কাজ হবে। যতদিন না শিখবেন বিসমিল্লাহ বলে করেন, আপনার সাথে শয়তান ঢুকতে পারবেন। সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাই বোনেরা, এই 3টি কাজ যদি আপনি করতে পারেন, মা বোনেরা ভাগ্যবতী হবে, পৃথিবীর সবচেয়ে সেরা ধনী হবেন, সম্পদশালী হবেন, সবচেয়ে ভাগ্যবান আপনারা হয়ে যাবেন। সংসারের সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে, শান্তি আসবে, সন্তান বাধ্যগত হবে, সন্তান মেধাবী হবে, যা বলবেন সন্তানকে তাই করবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত থাকবে, কোনো ধরনের মনোমালিন্য হবে না ইনশাআল্লাহ। যদি এই 3টি কাজ করতে পারেন, অবশ্যই প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না, আপনার জীবনও সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।